আমাদের ঘুরতে যাওয়া মানে দীঘা বা পুরী। সত্যি বলছি, বাচ্চাগুলোকে নিয়ে না অন্য কোনো জায়গায় যাওয়ার মতো সাহস মনে জোগাতে পারি না। তাই দীঘা আর পুরী এই দুটোর মধ্যে দিয়েই আমরা আঁশ মিটিয়ে নিই। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। হাওড়াতে এসেছি, হাওড়াতে বন্দে ভারত এক্সপ্রেস আমরা ধরতে এসেছি। তাই আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম। আর খুব সৌভাগ্যবশত আসার পথে পার্ক স্ট্রিটের যে সাজানোটা হয় না জানুয়ারি মাসে, সেই ক্রিসমাস বা জানুয়ারি মাসের সাজানোটা আমরা দেখতে পেয়ে গেছি। সত্যি বলছি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম, ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো কমেন্টে জানিও যে তোমরা সরাসরি দেখতে পেয়েছো কি না এইভাবে। তারপরে হাওড়ায় গিয়েছি, গিয়ে সবাই মিলে একটু ওখানে ওয়েট করলাম বন্দে ভারত এক্সপ্রেসটা আসার জন্য। একটু ফটোশ্যুট করলাম, করে ট্রেনটা যখন এলো তখন তাতে উঠে গেলাম। ট্রেনের ভিতরটা দারুণ লেগেছে। আমি আর আমার ভাসুর দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম, মানে একটু মজা করছিলাম। আর আমার কর্তামশাই তো 24 ঘন্টা ফোনেই ব্যস্ত বা ল্যাপটপেই ব্যস্ত কাজের জন্য। আর এখানে দেখছো আমার বোন আর জায়ের মেয়ে তো আমার বোনের মানে ছেড়ে থাকতেই পারে না, তাই ও ওর সাথেই বসে পড়েছে। ভাগনা রয়েছে মা, ননদ, নন্দাই, সবাই। আমরা সবাই মিলে ট্রেনে গিয়ে সবে একটু রেস্ট নিচ্ছি, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ব্রেকফাস্ট চলে এলো। আর যথেষ্ট ভালো ব্রেকফাস্ট, সত্যি বলছি। দুধ চা ছিল, তার সাথে ছিল বিস্কিট। আর এর ভিতরের ওয়েদারটা যেহেতু এসি, সেহেতু এত ভালো লাগছিলো ভিতরে বসতে। আর এতদিন আমরা না পুরীতে গেছি, কখনো দিনের বেলায় যাইনি, সবসময় রাত্রেই গেছি, যে কারণে বাইরে যে সিনগুলো এত সুন্দর হয় কখনোই দেখতে পাইনি। এমনকি এই যে পাহাড় পরে এই রাস্তায় এত বড় বড়, সেটাও পর্যন্ত জানতাম না। এই দিনের বেলা যাওয়ার জন্য এইটুকুলো দেখার সৌভাগ্য হলো। যাই হোক, এইগুলো আমরা দেখতে দেখতে এগোচ্ছিলাম। আর সত্যি বলছি, 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি ছিল। কখন যে জার্নিটা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, এত সুন্দর সিনারি দেখতে দেখতে আর এত ভালো ভালো খাবার খেতে খেতে। অবশ্যই, কারণ বন্দে ভারতে খাবারটা দারুণ দেয়, মারাত্মক দেয়। যাই হোক, খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে 6.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। তবে আমাদের হোটেলটা আমরা খুব ভালো পাইনি, কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমার নন্দাই উনি মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছেন বাজারে গিয়ে। তারপর সবাই মিলে রান্নাবান্না করা হয়েছে, একটু মজা করা হয়েছে। সমুদ্রে যাওয়া হয়েছে সন্ধ্যাবেলা। এবার সন্ধ্যাবেলা সমুদ্রে গিয়ে শুধু সমুদ্রে গেলে তো হবে না, খাবারগুলো তো খেতে হবে। যতই আমরা বন্দে ভারত এক্সপ্রেস বা বাড়িতে এসে রান্না করে খাই না কেন, সমুদ্রের পাড়ে কি একটু ছুটছাট খাবো না? সেটা তো হতেই পারে না। আর এই এত সুন্দর আবহাওয়ায় এতই খাই না কেন, যতই খাই না কেন, তাতে তো কোনো সমস্যাই হয় না। তাই এই সুযোগটা হাতছাড়া করা যায় না। তাই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা। আর খাওয়া শুরু করলাম একটা নতুন খাবার দিয়ে, সেটা হচ্ছে বাহুবলী ফুচকা। আমি এখানে এসে প্রথম দেখলাম যে বাহুবলী ফুচকা বলে কিছু হয় বুঝি। তাই এই দাদাভাইটা অর্ডার করার সঙ্গে সঙ্গে একটা ফুচকাকে এইভাবে রেডি করে দিল। তার মধ্যে ঘুগনি দিয়েছে, টক জল দিয়েছে, টক দই দিয়েছে, কি একটা তরকারির জুস দিয়েছে আমি জানি না, ঝাল ঝাল মতো খেতে ছিল। ঝুরি ভাজা দিয়েছে, আর দিয়েছে কিছু স্যালাড আর মটর সিদ্ধ। তারপরে দিয়েছে কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে গুছিয়ে আমাদেরকে পরিবেশন করেছে। এক একটার দাম ছিল 30 টাকা। আর খেয়ে সত্যি মন ভরে গেছে। আর তাছাড়া ফুচকার সাথে যে ঘুগনি চলে সেটা তো জানতামই না যদি এখানে না আসতাম। আর এখানে যেটা দেখছো, এটা হচ্ছে এইখানকার ভীষণ একটা ফেমাস খাবার বলতে পারো। সেটা হচ্ছে এই লঙ্কার চপ। কিন্তু এই লঙ্কার চপ অন্য জায়গায় শুধুমাত্র লঙ্কাটাকে বেসনে ভরে তারপরে ভাজা হয়, কিন্তু এখানে আলুর পুরো দেওয়া হয়। তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে ভুট্টা সিদ্ধ। ভুট্টা সিদ্ধটা আমি কিন্তু বারুইপুরে ভুট্টা আর আমি কর্ন চাট খেয়েছি, বাট এরকম পাকা ভুট্টা সিদ্ধ খেতে হয় সেটা এত জানতাম না। তারপরে এত কিছু আলুর চপ বলে লঙ্কার চপ বলে নিয়ে এসেছি। ওই দিনটার তো কাজ শেষ হয়ে গেল। তারপরে দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা 3 পরিতে রেডি হয়ে চলে গেছিলাম একটু বিচের সামনে। তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি আবার একটু রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। কেন? পূজা দিতে যাব, কিন্তু পূজার ওখানে তো ভিডিও তোমাদের দেখাতে পারবো না, তাই দেখাতে পারলাম না, ওখানে মোবাইল অ্যালাউ হয় না। তারপরে বিকাল বিকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম সাইট সিনগুলো দেখতে। ছোট ছোট জায়গায় আমরা নন্দনকানন আগে গেছি, তাই ওই সব জায়গায় আর যাইনি। এগুলো ছোট ছোট জায়গাগুলো ছিল, কিন্তু সত্যি বলছি খুব ভালো ছিল। আর এই জায়গাটা তো আমার ভীষণ মনের মতো ছিল। আমি সত্যি বলছি, এত জায়গায় ঘুরেছি, আমার নামগুলো অতটা মনে নেই, কিন্তু এখানে এত শিবলিঙ্গ ছিল। আর শিবলিঙ্গ যত রকমের আছে, যত প্রকারের ঠাকুর আছে, আমাদের মহাদেবের মূর্তি সব কিছু ছিল।
তারপরে গেছিলাম নতুন বৃন্দাবনে। তারপরে ওখান থেকে এসে প্রচুর কেনাকাটা করেছি বাকি 3 দিন ধরে। ঘুরতে খুব একটা আর যাইনি, বিচেই ছিলাম সারাক্ষণ। আমরা তো আমাদের এই জার্নিটা ভীষণভাবে এনজয় করেছি। আর তোমরাও কীরকমভাবে কোথায় গেলে, কীভাবে এনজয় করো, এই বছর তোমরা কোথায় গেছো আমাদের একটু জানিও। আর যদি আমার এই ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটু পাশে দেখো।